বানায় আগুন থেকে কামারে ছুরিটা হাত দিয়া বাইর কইরা হাতুড়া দিয়া টোকা মারে, ঠিক কিনা? টোকা মারলে কি হয়? ছুরির উপরের মরিচা গুলা জইরা পড়ে যায়, ঠিক কিনা? ও তোর মনের কয়লা দুধের দুইলে, মনের কয়লা দুধের দুইলে পরিষ্কার তোর হবে না। লোহা লোহারে বানাইলা রে কাঞ্চা সোনা। মুর্শিদ গুণ মনি গো আমার মুর্শিদ ফরস মনি গো, লোহা লোহারে বানাইলা রে কাঞ্চা সোনা। খুব খেয়াল, লোহা কাঁচা জঙ্কর ফুললে পরিষ্কার তোর মাজলে গোসলে রে। ও তোর মনের কয়লা দুধের দুইলে পরিষ্কার তোর হবে না। লোহা লোহারে বানাইলা রে কাঞ্চা সোনা। বলেন তো, আপনাদের দেশে লোহার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? কি লোহার দাম বেশি? এখন যদি স্বর্ণ দিয়া লোহা দিয়া স্বর্ণ কেউ নিতে চায়, আগে কি করবেন? ইচ্ছা মতন বানাইবেন। বলে তোমার কি মাথা ঠিক আছে? আমার এত দামি লোহা স্বর্ণ 1,30,000 টাকা পড়ি বর্তমান, কথা কন না? আর যদিও 100 টাকা করি হয় টন, 27 মনে 1 টন লোহা, 80 তলায় 1 সেট, 40-এর 1 মণ। আল্লাহু আকবার বলেন। ওই লোহার টন স্তূপ স্বর্ণের তোলার সাথে কুলায় না। স্বর্ণ বলে লোহা তুমি দামে কম, সম্মানে কম, ইজ্জতে কম, তুমি কম দামি লোহা, আমি স্বর্ণের সাথে লাইগো না, ফাইতা না কুলাইতা না। স্বর্ণ কয় অহংকার করে না, অহংকার করে শয়তানে, ঠিক কি না? তুমি আমার চেয়ে দামে বেশি, সম্মানে বেশি, ইজ্জতে বেশি, কিন্তু তুমি কেন অহংকার করো? তুমি দামি স্বর্ণ জানোনি কিভাবে দামি হইলা, কিভাবে তুমি সম্মান পাচ্ছ? যদি আমি কম দামি হই আমার দেখতে সুন্দর লাগে না, কিন্তু জানোনি আমি কম দামি লোহা যদি তুমি স্বর্ণরে না ফিরাইতাম তুমি স্বর্ণ অলংকার হইতা না। আমি লোহা তোমারে ফিডাইতে ফিডাইতে একবার কানের দুল বানায়া দেই, ঠিক কিনা? আমার ফিডা খাইতে খাইতে গলার হার হইয়া যাও। আমি কম দামি লোহার যদি ফিডা না খাও স্বর্ণ তুমি অলংকার হইতে পারবা না, সন্দুকে থাকবা, মানুষের গলায় উঠতে পারবা না, ঠিক কিনা? ঠিক কম দামি লোহা যেইভাবে ফিডাইয়া স্বর্ণরে অলংকার বানায়া দেয়। জবান যদিও নাফাক হয়, আল্লাহর নাম এসমে জাতের জিকির দামি, আল্লাহ যেমন দামি, আল্লাহ যেমন বড়, আল্লাহ যেমন সম্মানী, আল্লাহর নাম ওই নামটুকু আল্লাহ আল্লাহ জিকির যখন করবেন, এসমে জাতের জিকিরের ধাক্কা যখন কলবে লাগবে, কলবটা আর কলব থাকে না। মদিনাওয়ালা ঘোষণা করেন কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, যেই ব্যক্তির জবানে জিকির চলবে তার জবানটা আল্লাহর সিংহাসন হইয়া যাইব। ওই আল্লাহর জিকির আমরা করতে চাই কি চাই না? কোনো সমস্যা আছে? চক্ষু বন্ধ করতে হবে। তরিকা হলো 4টা: কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। যেই যেই তরিকাতে দাখিল হন না কেন, প্রত্যেকের প্রিয় মুর্শিদ, প্রত্যেকের জন্য টাওয়ার। আপনার কলব মুতাওয়াজ্জ থাকবে মুর্শিদের দিকে, মুর্শিদের কলব মুতাওয়াজ্জ আছে স্বয়ং মদিনাওয়ালার দিকে, মদিনাওয়ালার কলব স্বয়ং মুতাওয়াজ্জ আছে আল্লাহর দিকে। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় বন্ধু আমি ফয়েজ দিই মদিনাওয়ালার কলবে, মদিনাওয়ালা ঘোষণা করে আমি ফয়েজ দিই যার যার মুর্শিদের কলবে। ভক্ত যখন মুর্শিদের দিকে কলব মুতাওয়াজ্জ করে দেয়, তাওয়াজ্জ দিতে দেরি রে, ওই কলবটা মদিনার আয়না হইতে দেরি না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। খুব খেয়াল করে বসবেন। কেন এই কথার দিকে গেলাম? মদিনার আয়না কি? আদম বানাইলো, মানুষ বানাইলো, এই মোবাইলটুকু, মোবাইলের এত পাওয়ার। মোবাইল আছে, সিম নাই, মোবাইলের দাম নাই, যদিও টাওয়ার থাকে। দেহ আছে, কলব নাই, মানুষের কোনো দাম নাই। দেহ হইল মোবাইল, কলব হইল সিম।
টাওয়ার হলো মুর্শিদ, আল্লাহু আকবার কোন। ঈমান হলো নেটওয়ার্ক, নেটওয়ার্ক ছাড়া যেইভাবে আপনি কথা বলা যায় না। মদিনা হলো ঈমান, নবী হলো ঈমান। ওই মুর্শিদের দিকে কলবটা মতওয়াজ্জ করে 5টা মিনিট আল্লাহ জিকির আদায় করুন। আল্লাহ 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 আল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস ফুলের দরগা। আদম তো সামান্য নয়, মারহাবা আল্লাহ কোরআন হাদিস ফুলের দরগা। আদম তো সামান্য নয়, আল্লাহ আল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস ফুলের দরগা। আদম তো সামান্য নয়, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জাল্লা দেখো কোরআনে দে আলিফ লাম মিম সিবারাতে বলিয়া সে পাগো যাতে, বলিয়া সে পাগো যাতে মোর খলিফা আদম হয় কোরআন হাদিস ফুলের দরগা। আদম তো সামান্য নয়, জবান করেন আল্লাহ আল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না। আসরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না, জবান করে আল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না। আসরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার নামে কষ্টি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াওয়াত। সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ আল্লাহ। অন্তর কাঁপে ডরে রে, আজরাইলা শিলে পালাই মুকার দরবারে। মারহাবা আল্লাহ। অন্তর কাঁপে ডরে রে, আজরাইলা শিলে পালাই মুকার দরবারে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আওয়াজ কান্দে রে তোর পাগলেরা, নবী ডাকে রে তোর পাগলেরা, শান্তি দে মোর কোলে যাওয়ায়। জবান করেন আল্লাহ আল্লাহ। আই মোহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আওয়াজ। চাঁদ সূরজ গ্রহ তারা, জিমিন সাগর ফেরেশতারা, সদাই তারা পাগল পারা, সদাই তারা পাগল
জল পারা ফুলতলে দিতে গলাওয়া আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আওয়াজ আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আওয়াজ জবান হবে মারহাবা আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহলি তুলি দেশ কত ফুলের কলি গলায় লইয়া পিকার জড়ি তারা গলায় লইয়া পিকার ঝোলে বাস করে গাছের তলায় আই মোহাম্মদ মদিনাওয়ালে আই রে আমার বুকে আওয়াজ আই মোহাম্মদ কামলিওয়ালে আই রে আমার বুকে আওয়াজ জবান হবে আল্লাহ 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 জায়গা হবে লিয়ে আমার মওলানা শের নাই গাওয়া মসজিদে পাশে আমার কবর দিও ওইরা আমার জায়গা হবে লিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 গ্রামবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া পাইব দোয়াতিও সোজা সব যাবে চলিয়া মারহাবা আল্লাহ 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 সম্ভব হইলে সাড়ে 3 হাত মাটি দিও ওইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা তো মুহাব্বতে পড়বেন আল্লাহুম্মা যারা রাস্তা আছে মুহাব্বতে চলে আসবে চিন্তা করেন ওয়ালায়ালে সাইয়ে বাজার পৃথিবীতে যতগুলো লোক আসছে বা চলে গেছে সবাই বলবেন একসাথে আমরা যতগুলো নামাজ পড়ছি জুমা বলেন উক্তিয়া নামাজ বলেন হজ বলেন রোজা বলেন কবুল হয়েছে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবেন? আমি কি মিথ্যা বলতেছি না সত্য? পৃথিবীর কোন মুহাদ্দিস মুফতি মুফাসসির কেউ বলতে পারবে না যে আজকে আমি হজ করে আসলাম আমার হজটুকু কবুল হয়েছে, গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু নবীজি বলে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরা, ও উম্মত তোর এই নাফাকিও জবান দিয়ে একবার দুরূদ পড়বি সাথে সাথে আল্লাহ 10টি রহমত নাযিল করবে। শুধু 10টি রহমত দিয়ে আল্লাহ খুশি হয় নাই, আল্লাহকে আমি আরো সাথে সাথে 10টি নেক আমলে বসাইয়া দিলাম। এরপর আল্লাহকে আমি সন্তুষ্ট না, বান্দা পড়বি দুরূদ একবার আমি সাথে সাথে তোর গুনার খাতা থেকে 10টি গুনাহ মাফ। বান্দারে আমি এরপরও খুশি হই নাই, আমার বন্ধুর দুরূদের কি দিয়ে আমি মর্তবা দিব, সম্মান দিব। উম্মত যদি একবার দুরূদ পড়ে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধুর দুরূদের খাতিরে তোমার জন্য 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে। যার জবানে বেশি দুরূদ থাকবে, আল্লাহর হাবিব বলে মৃত্যুর যখন আজরাইল রূহ নেওয়ার জন্য আসবে, আমি নবী তার সাথে দিদার দিব। আমরা নবীর দিদার চাই কি চাই না? তাহলে জবান ছেড়ে দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি
ওয়ালায়ালে সাইয়ে বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জাগারে বন্ধুগণ বে মুস্তাফা আল্লাহ হুম্মা জবান ওয়ালায়ালে সাইয়্যিদ শুকর আল্লাহ পাকের দরবারে মুস্তাফা জানে রহমত পেলা সালাম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী পবিত্র ফাতিহা আজদাম খাজা গরিব নওয়াজ চিশতি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র ফাতিহা শরীফ উপলক্ষে আজকের এই তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন আল্লাহ যে আমাদেরকে একত্রিতভাবে এক ময়দানে বসে জান্নাতি মেহমান হই ওই রসুলের উপরে দুরূদ পড়েছি যার উপরে স্বয়ং আল্লাহ নিজে দুরূদ পড়ে। দলিল আল্লাহ বলে ইউসাল্লুনা আলান নবী, আমি এখনো আমার সমস্ত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়িতে থাকবো কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। আমরা এমন নবীর উম্মত, শুকর আদায় করলে হবে না যেই নবীর ইশারাতে চন্দ্র দুটা ভাগ হয়ে যায়। আমরা এমন নবীর উম্মত যেই নবীর প্রস্রাব পান করে উম্মে আইমান জান্নাতি হয়ে গিয়েছে। উম্মে আইমান জান্নাতি যদি হয়, শুধু তাই নয়, মালিক ইবনে সিনান নবীজির রক্ত মোবারক পান করে জান্নাতি হয়েছে। এমন নবী যার দিদারের আশা আল্লাহ নিজে নবীর প্রেমে মগ্ন হয়ে গিয়েছে, যার জন্য আরশ পাগল। তুমি বান্দা যদি রসুলের মিলাদে বাধা দাও, আমার রসুলের কিছু আসে যায়, কারণ 24 ঘন্টা নবীর উপরে দুরূদ পড়তেছে আল্লাহর ফেরেশতারা। ফেরেশতাও যদি না পড়ে, আল্লাহ কই কিছু আসে যায় না, আমি নিজেই পড়ি। এখন আমার প্রশ্ন, জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, ওলামায়ে হক্কানি দিন কাছে আর দূরে, যেখান থেকে আজকের এই সুন্নি প্রোগ্রামের মাইকের সাউন্ড শোনা যায়, আমি অনুরোধ করব মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ এই মর্মে আমি যদি কোরআনের অপব্যাখ্যা ভুল কইয়া যাই, আমার হাসরটা বরবাদ হবে, ঠিক কিনা? আপনি আলেম জান্না শর্ত যদি ভুলকে না ধরেন, দোহায় আল্লাহর, দোহায় আল্লাহর। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকলে আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করা। আসেন এরকম বাহাদুর যে হুজুর আমি মরতাম না, ওর জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, কথা কয় না কেন? জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব, মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে রইল জিন্দা ফুল্ল জনম লইয়া। মানুষ একটা লোক মরে না, জালালিরে 2-4 ঘন্টা করলে শরীরের ব্যথা কমে না। কি বুঝাবো আপনাকে? আমার ভাই ফরিদ সাহেবেরও 2-4 ঘন্টা না, 2-4টা করে দৈনিক করে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ভাইকে আরো ইজ্জত কর দেখ, আরো সম্মান দেখ। কারণ একটা সুন্নিয়তের আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুর বলেছে, সে যদি আদনা মেতর হয়ে থাকে, নবীর প্রাণ যদি তার কলিজে থাকে, তাকে আমরা কলিজে জায়গা দিব। কথা বলেন। আর সে যদি ফেসিন হয়, নবীকে মহাব্বত যদি না করে, তারা আমরা জুতার তলা মনে করি না। কেন গো নবী নবী করি, কেন এত নবীর পাগল? ও মুলুবি ভাই বাবারা, কুটুক করা, কারো সমালোচনা না, বুঝার জন্য কথা বলতেছি। এই জন্য নবীর পাগল। শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ আমাদের জন্য নিয়ামত দিলেন কোরআন, ঠিক কিনা? এই কোরআন 30 পারা। কেউ যদি স্বপ্ন দেখে, আপনারা বলবেন কোরআন স্বপ্ন দেখলে জাহান্নাম হারামের ডিক্লেয়ার কেউ দিতে পারবেনি। কারণ কোরআন তো শ্রেষ্ঠ নিয়ামত।
লাভ হবে কি? যদিও শ্রেষ্ঠ হইয়া থাকে, কোরআন স্বপ্ন দেখতেছেন, তেলাওয়াত করতেছেন, সওয়াব হবে। কথা কয় না? লেকিন জাহান্নাম হারামের ডিক্লার কেউ দিতে পারবা না। মক্কা আল্লাহর ঘর, সকল মুসলমানের খানা কাবা, বাইতুল্লাহ। কথা কন না? যেই জন্য নামাজে আমরা বলি কাবাতি শরীফাতি আল্লাহ। কাবা হলো সমস্ত মুসলমানের কিবলা। ও মুসলমান ইমানদার ভাই বাবারা, কেন এই কথার দিকে গেল জালালি? একটু মনোযোগ খেয়াল করবেন। এই জন্য বলতেছি, ওই খানা কাবা কেউ যদি স্বপ্ন দেখে তাওয়াফ করতেছে, দুনিয়ার কোনো মুফতি নাই, মুহাদ্দিস নাই, মুফাসসির নাই, বলতে পারবেন আপনার জন্য জাহান্নাম হারাম হবে। 30 পারা কোরআন মুখস্থ করলেন, আপনি টাইটেল পাস মাওলানা হইলেন, দাওরা হাদিস পাস করলেন, কোরআনের উপর আপনি ডিগ্রি নিয়া মুফাসসির হইলেন, হজ করে আসলেন হাজী সাহেব, 30 দিন রোজা রাখলেন, স্বপ্ন দেখলেন রোজা অবস্থায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমলে নেক দিব, লেকিন জাহান্নাম হারামের ডিক্লার কেউ দিতে পারবে না। আজকে জালালি বইলা যায়, যারা নবীরে আমার মতন বলে, ওই কামলিওয়ালা নবীরে কোন গুনাহগারও যদি একবার দেখে গো, আল্লাহ কয় তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। নারে রিসালাত, নারে গাউসিয়া, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, ওই জন্য নবীর পাগল। কারণ আল্লাহ নবীরে এমন জায়গায় সম্মান দিলেন, নামাজ পড়তে যাইবা, নবীরে সালাম না দিলে নামাজ হবে না। নামাজ কার? জোরকন কার? সূরা কার? কেরাত পড়েন, কেরাত কার? রুকু কার? সিজদা কার? সালাম কার? সালাম বুঝি আল্লাহ।